জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, 9টা বেজে গেছে। আজকে আমার হাজব্যান্ড উঠে আজকে তাড়াতাড়ি বেরোবে কাজে, তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছে। ঠাকুরের এখানে সব পরিষ্কারও করে রেখেছে, শুধু পুজোটা করবে। মাসি ঘর ছাড় দিয়ে মুছে দিলে বেরিয়ে যাবে, ও বাইরেই খেয়ে নেবে। আজকে গতকাল তো খাওয়ার কথা ছিল বাইরে, সেটা তো খাইনি। আমি যেহেতু জিরা রাইস করেছিলাম বলে, তো আজকে সেটা খাবে মানে কাজ আছে বলেই, তাই বাইরে বাধ্য হয়েই খেতে হবে। আর আজকে রান্না করতে গেলে কালকে রাত্রিরে চিকেনটা তো রয়েছে, চিকেনটা আমি আর বেশি করে কোনোদিন করবো না, তুলে রেখে দেবো মাংস, তারপরে দেখা যাবে পরে। এই চিকেন নিয়ে আমার হাজব্যান্ড খেতে চাইছে না, ছেলে খেতে চাইছে না, এই নিয়ে নাকার চাকার করাটা ভালো লাগছে না। তো আজকে সকালবেলা আমার আর ছেলে খেয়ে নেবো। আর রাত্রিরের জন্য একটুখানি দুধ বসিয়েছি, যার দুধটা কাটবো, মানে ছানা বার করবো, ছানা বার করে ছানার বড়ার তরকারি করবো। নাহলে খাবো কি, সবসময় পনির আনেনি, যেহেতু পনির এখন আনা সম্ভব নয়, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে তাড়াতাড়ি। ধুলো লাগছে মনে হচ্ছে, দাঁড়ান একটু। এবার পরিষ্কার এসছে, মানে ক্যামেরাটা নোংরা হয়েছিল, তো সেই জন্য ওটা পরিষ্কার করলাম, এখন পরিষ্কার এসছে। তো তাই জন্য দুধটা বসিয়ে এসেছি, দুধটা কাটাবো ওই ভিনিগার দিয়ে, যেমন দুধ কাটানো হয়। লেবু তো নেই, তাই ওটা দিয়ে কাটাবো। কাটিয়ে নিয়ে এরকম ছানাটা বের করে রাখবো, পরে ছেলেকে তুলে, ছেলে যেহেতু আন্টি আসবে, তুলে তারপরে আমি ছানার বড়া তরকারিটা করবো। ওই আলু দিয়ে নিরামিষে যেরকম হয়, আদা বাটা দিয়ে সেরকমই করবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তো আমি জানি না রাত্রিবেলা ও কী দিয়ে খাবে। ও তো বললেও যা গিয়ে ঘরে যা আছে তাই দিয়ে খেয়ে নেবো, এখন দেখা যাক। তো চলুন দেখি মাসি কখন আসে, আমি ততক্ষণে ছানাটা কাটিয়ে ওই ব্যবস্থাটা করি, তারপর ছেলেকে দিই। তো আমি আর পরে আসছি। চা বসিয়ে দিয়েছি এদিকে আমার জন্য। আমার হাজব্যান্ড তো খাবে না, পুজো করতে বসে গেছে। মাসি ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। ছেলে দুধ করে দিয়েছি, ছেলেকেও তুলে দিয়েছি। নতুন করে আর দুধ জাল দিইনি, পুরোনো দুধটাই জাল দিচ্ছি, দেখছেন ফুটেই যাচ্ছে। আর ছেলে উঠে পড়েছে, মানে ফ্রেশ হয়ে গেছে, ছেলেকে দুধটা এবার দিয়ে দেবো। আর ওইদিকে আমার হাজব্যান্ডের, মাসি কাজ করছে, হাজব্যান্ডের পুজো শেষের দিকে। চলুন, এই যে ছানা দেখুন এইটুকানি হয়েছে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে যাক। এই যে আমার চা রেডি, আর ছেলে দুধ একসাথে নিয়ে নিয়েছি। চলুন চাটা খাই। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি বিস্কুট। গুড মর্নিং বলো। চলো, শরীর ঠিক আছে তো? চল খাও। তো আমার রান্নাঘরে চলে এসেছি, এসে আলু আর টমেটো কাটবো, যেহেতু ওই ছানার ওই তরকারিটা করব। আজকে একটু অন্যরকমভাবে করব। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে এক্ষুনি ফোন করলো যে কাজটার জন্য গেছে, সেই কাজটা হবে না। তো ওটা জানি না কবে কি ঠিক মতো হবে, বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ড তো রেগে গেছে, কারণ কি খাওয়া দাওয়া না করে যে কাজটার জন্য গেছে সেটা যদি না হয়, মানুষের সবারই তো মাথা গরম হবেই। তো যাই হোক, এদিকে করি, রান্না করি। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে পড়তে বসেও গেছে। আন্টি এখনও যদিও আসেনি, আসবে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করে আমি তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। তারপরে ছেলের তো আন্টি আসলে আন্টির কাছে পড়তে বসবে। আর এদিকে মাংস বের করে রেখেছি, গতকাল রাত্রে যে মাংসটা খাবার কথা ছিল সেটা দুপুরবেলা আমি আর ছেলে খেয়ে নেবো। আমার হাজব্যান্ড তো খাবে না বলেই দিয়েছে। আর একটা টমেটো পেস্ট করে রাখছি, কুচিয়ে দেবো না, টমেটো পেস্ট করে দিচ্ছি, যাতে মানে এটাতে খেতে ভালো লাগবে, গ্রেভি মতো হবে, বেশ ভালো। তো চলুন, এদিকে কোটাকুটি হয়ে গেছে। এবার সকাল থেকে ভিডিও বেশি কিছু করতে পারিনি, আর যা গরম পড়েছে, মানে কি বলবো, আর থাকা যাচ্ছে না গরমে। আর এইদিকে তো সব দিকে চারিদিকে গরম, এসিটাও কত আর চালাবো বলুন না। এসি চালিয়ে চালিয়ে তো মানে আমাদের যা বিল আসে, আর কি বলবো। চলুন, কোটাকুটি কমপ্লিট, আমি যাই এদিকে রান্না সারি, আমি আবার পরে আসছি। স্নান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আগেই বললাম। ছেলের আন্টি এখনও আসেনি, 11:15 বাজে, মানে 20 বাজতে চললো। চলো যাও, পড়তে বসো। ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? হ্যাঁ, আন্টির পড়াগুলো করতে থাকো, এগিয়ে যাও। যে পড়াগুলো তোমার হয়ে গেছে এগিয়ে যাও। সামনে এই তো গরমের ছুটি পড়ে যাচ্ছে। হ্যাঁ, সোমবার থেকে একদম গরমের ছুটি। এখন কবে খুলবে এখনও কিছু নোটিশ দেয়নি, শুধু ওর কাকু বললো গরমের ছুটি পড়ে গেছে। হ্যাঁ, কালকে থেকে, যাই হোক ওরকমই ছুটি পড়ে গেছে। তো চলো যাও, এখন ছুটি যখন, এখন এইটাই কিন্তু তোমার সুযোগ পড়াশোনাটা এগিয়ে যাওয়ার, ঠিক আছে? কারণ কি স্কুল খুলবে, তার কয়েকদিন, 15-20 দিন কি 1 মাসের মতো স্কুল হবে, ঠিকঠাক মতো হবে কি হবে না, পরীক্ষা কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষা ফেলে দেবে, সেটা কিন্তু তুমি ভালো করে জানো। জুন মাসে স্কুল খুলছে, জুলাই মাসের শেষেতে কিন্তু পরীক্ষা শুরু করে দেবে, সেটা তুমি প্রত্যেকবার কিন্তু তাই হয়। অতএব সেইভাবে তুমি তৈরি হও, একদম কোনো হিউজ সিলেবাস, সেটা মাথায় রেখো, সেটা মাথায় রেখে কাজ করো, ঠিক আছে? ঘরে এসে তো কোটাকুটি হয়ে গেছে, ছেলের আন্টিও চলে এসছে। এখানে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কিউব কিউব করে কেটেছি। আর ওইদিকে ভাত হয়ে গেছে, তো ভালো করে লাল লাল করে ভেজে ওর মধ্যে নুন দিয়ে টমেটো পেস্ট দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন আর আদা বাটা দিয়েছি,
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কাঁচা গন্ধটা, আদার কাঁচা গন্ধটা গেছে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে জল সামান্য, দিয়ে তারপর মশলা পরিমাণ মতো যেমন দেওয়া হয়, যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একদমই সামান্য, নুন, মিষ্টি, নুন তো আগে দিয়েছি, মিষ্টিও দিয়েছি, একটু লেগেছে নুন মিষ্টি, তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে ছানাগুলো দিয়ে দিয়েছি, জলটা একদমই অল্প দিয়েছিলাম। তো ভালো করে ছানা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে একদম ভালো করে কষিয়েছি, একদম কষিয়ে তেল ছেড়েছে, তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলেছি। সত্যি কথা বলছে, মানে এত ভালো হয়েছে খেতে, এত ভালো হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কারণ কি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, বেশি তো খুব একটা, তাও একটু ঝাল বেশি রেখেছি, মিষ্টি একটু কমই দিয়েছি যাতে আমার হাজব্যান্ড খেতে পারে, জানি না খাবে কি। ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, আমার তো রান্না আজকে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমার মোবাইলের কিছু কাজের জন্য একটুখানি দেরি হয়ে গেল অনেকটাই, তাও গ্যাস এখনও পরিষ্কার হয়নি, গ্যাস পরিষ্কার করব। তো আমি দেখছি এদিকে কাজ করছি দেখে বলে, মাম্মা আমি কি একটু গ্লুকন্ডি বানাবো? বললাম তাহলে বানাও। তো তাই গ্লুকন্ডি আমার জন্য আর ওর জন্য বানাচ্ছে। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, কাজটা যেটা হবে না বলেছিল, তো আবার ফোন করেছে, মনে হয় হয়ে যাবে, এখনও হয়নি, এই সময় এখনও পর্যন্ত হয়নি। তো দেখা যাক কী হয়, সেটা আমাকে পরে তো জানাবি, হলে তো আপনাদেরকে বলবোই। যাই হোক, এদিকে ও করছে, ও একা একাই করছে, আমাকে করে দিচ্ছে, আর খেয়ে সত্যি তৃপ্তি পেয়েছি। ঠান্ডা জলটা একটু কমই দিতে বললাম, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, ও একটু না হয় ঠান্ডা, আগে তো একদমই খেত না ঠান্ডা, এখন একটু বড় হয়েছে দেখে এখন ঠান্ডা খাওয়াচ্ছি, না তো কোনো দিনই শিখতে পারবে না, শ্বাসকষ্টের প্রবলেম আছে তো আমার ছেলের, তাই জন্য এই যে আমাকে দিলেও আমি সত্যি খেয়ে তৃপ্তি পেলাম, আর ও নিজেও খেয়ে সত্যি খুব তৃপ্তি পেয়েছে। তো চলুন পরে আসছি। স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, কয়েকটা ভেজে আছে, প্রত্যেক দিনের মতো উল্টে দিয়েছি। ছেলে তো ওই ঘরে পড়ছে, তো খেতে দেবো এবার, আমি আর ছেলে খাবো। গ্লুকন্ডি খেয়েছি বলে তাও একটু থাকতে পারলাম, নাহলে তো খিদেটা এত জোর পেয়েছে। সকাল থেকে বিস্কুট খেয়েছি, চা বিস্কুট, আমার ছেলে এই যে দুধ বিস্কুট। চলুন এবার খেতে দেবো। খাবার বাড়িতে চলে আসলাম, এই যে এত সুন্দর হয়েছে, ছেলেকে একটু মুখে দিয়েছিলাম, ও বলছে মাম্মা এত ভালো হচ্ছে, আমি এইটা দিয়েই খেয়ে নেবো, কিন্তু আমি বললাম না, এটা রাত্রিরে খাবে, কালকের জন্য রেখে দেবো, আর এটা আজকে মাংসটা তুলতে হবে। তো চলুন আগে একটু ছেলেকে দেবো, নাহলে আবার রাগ করবে আমার ছেলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ভালো হয়েছে, যেমন মাংসটা তো ভালো হয়েইছে, আমার হাজব্যান্ড তো বললাম খাওয়া হয়ে গেছে ওর। তো চলুন আমরা খেয়ে নিই, আমার স্নান টান সব কমপ্লিট, এখন 2টো বাজিনি, 2টো বাজতে চললো, খিদে পেয়ে গেছে, পরে খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম। গুড ইভিনিং, এখন বাজে 2:40। খুব ভালো খেয়েছি, যেমন ওই ছানার যে তরকারিটা করেছি, যেটা আলু দিয়ে, এত ভালো হয়েছে, ভাত দিয়ে এত ভালো লাগছে, রুটি দিয়ে তাহলে কত ভালো লাগবে ভাবুন, এত ভালো হয়েছে। আমার ছেলে আর আমি তৃপ্তি করে খেয়েছি, মাংসটা ছিল বলে তাই, নালে ওইটা দিয়েই পুরো ভাত মনে হয় খেয়ে নিতাম। তাই যাক গিয়ে মাংসটা উঠে গেছে সব একদম, আমার হাজব্যান্ড ফোন করেছিল, ও খেয়ে নিয়েছে, ওর যে কাজটা করার ছিল সেটা কাজটা হয়ে গেছে। যাক ফাইনালি হয়েছে, এটা শুনে শান্তি লাগছে, নালে খুব চিন্তা হচ্ছিল যে না হলে আবার, নাহলে আরেক দিনের একটা টাইম, মানে সকাল থেকে চলছে, বুঝতে পারলেন তো। তো যাই হোক চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, এখন 7:05 বাজে। এই যে আমার স্টুডেন্টও চলে এসছে, এই যে আমার ছেলে। তো মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসিকে বারণ করে দিয়েছি, যেহেতু রুটি সব রয়েছে আজকে, আর করতে হবে না রুটি। তো আমার হাজব্যান্ড তো রাত্রিরে বলছে ভাত খাবে, এবার রুটি আমার হাজব্যান্ড না খেলে আমার হয়তো 3টে কি 4টে, আমার ছেলে 2টো, 6টা রুটি, আরও মনে হয় 4-5টা রুটি থেকে যাবে। এবার 4-5টা রুটি কতদিন আর বাসি খাবো বলুন। আমার হাজব্যান্ড এখন খাবে না বলছে, রুটি খেতে ইচ্ছে করছে না গরমে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর কি করা যাবে, থাক, ওটা না হয় দেখছি কি করা যায়, আমাকেই খেতে হবে, আর তো কেউ নেই খাবার, আমিই খাই, আমার ছেলে খাই। তো চলুন ও সন্ধ্যে দিক, ও আন্টি আসবে পড়বে, তো আমি আবার পরে আসছি পড়িয়ে। খাবার এটা ঘি দিয়েছি, আর এটা নিয়ে এসছি, আর একটুখানি দিয়েছি, আর আমাদেরটা এটা গরম করেছি। চলুন এখন 10:30 বাজে, এই আমার ছেলে, তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, আমরা বাড়ি বেড়ে নিই, আমি আর ছেলে একসাথেই খাবো। তো গরম করবো রুটিটা, গরম করে খেয়ে নেবো, তেলে আর ভাজছি না, কারণ তেলে ভাজলে না অম্বল অম্বল হয়ে যায় রাত্রিরে, সেই জন্য আরও আমার ছেলের ইচ্ছে আছে, কিন্তু করলাম না, অম্বল অম্বল ভালো লাগে না। তো চলুন আমি পরে আসি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, এখন 11:20 বাজে। খুব ভালো খেয়েছি, আমরা তো রুটি দিয়ে খেয়েছি, আমার হাজব্যান্ড ভাত খেয়েছে। তো
তো বলছিল খাবে না, তখন আমি বলাতে তারপরে খেয়েছে এই ছানার তরকারিটা। আর ছানার তরকারিটা ওর এত ভালো লেগেছে, বলছে ওটা কালকে আছে, আনলাম যে হ্যাঁ আছে, বলে তাহলে কালকে একটু দেবে। খেতে চায় না এমনি সময়, ছানা বলুন পনির বলুন ও একদম খায় না, সে তো জানেন। ব্যাপারটা বন্ধ করো, গেটটা খুলে রেখেছো কেন? তো যাই হোক, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে, বৃষ্টিতে খুব ভালো হয়েছে, হওয়াটা দরকার ছিল, এত গরম পড়েছিল ওরে বাপ রে বাপ। মানে আজকে আমার সন্ধেবেলা আমি যখন পড়াতে বসেছি, এবার পড়াতে পড়াতে এত গরম লেগে গেছে আমার, হঠাৎ করে শরীরটা খারাপ করতে শুরু করেছে। তারপরে আমার ছেলের আন্টি আসলো, আন্টিও ঠিক এসে এই কথাই বলছে যে বৌদি এত গরম লাগছে, আমার শরীরটা না কেমন হাঁসফাঁস করছে, শরীরটা খারাপ লাগছে। পাখাটা তো ফুল স্পিডেই চলছে, কিন্তু কি করব এত গরমেতে, মানে সবার এই অবস্থা। মানে দুদিন গরম পড়েছে, খুব একটা গরম কিন্তু পড়েও নেই এই কদিনে, কিন্তু দুদিনের গরমেতে মানুষকে পাগল করে দিচ্ছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।